যখন আপনি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন আনন্দিত হন। এটা কিরকম অবাস্তব কথা মনে হচ্ছে না? কিন্তু ঈশ্বরের বাক্যে এরকমই লেখা রয়েছে। যাকবের 1:2-4 এরকম উল্লেখ করা রয়েছে, যখন তোমরা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছ তোমরা আনন্দিত হও। কিন্তু কেন আমরা আনন্দিত হব? ঈশ্বরের বাক্যে বলে, যখন আমরা কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি বা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তখন আমাদের বিশ্বাসের পরীক্ষা হয়। এই পরিস্থিতিগুলো আমাদের বিশ্বাসে বেড়ে উঠতে সাহায্য করে। আমাদের বিশ্বাসের পরীক্ষা আমাদের মধ্যে ধৈর্য বা সহিষ্ণুতা গড়ে তোলে, আর এই ধৈর্য আমাদের ভেতরে চরিত্র গঠন করে। আর এইভাবে আমরা ঈশ্বরের চারিত্রিক গুণে বেড়ে উঠে নিখুঁত স্বভাবের হতে পারি, যাতে আমাদের ভেতরে চারিত্রিক গুণের কোনো অভাব থাকবে না। আপনি যদি কোনো রকমের পরীক্ষা, কোনো রকম কঠিন পরিস্থিতি, কোনো রকমের চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, ধৈর্য হারাবেন না। ঈশ্বর আপনার ভেতরে কাজ করছে। আপনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার মানে এটা নয় ঈশ্বর আপনাকে ছেড়ে চলে গেছে। ঈশ্বর আপনাকে গড়ে তুলতে চাইছেন। এই সমস্ত পরীক্ষার দ্বারা ঈশ্বর আমাদেরকে ভেঙে ফেলতে চান না, তিনি আমাদেরকে গড়ে তুলতে চান। বিশ্বাস প্রতিরোধের মধ্যে বৃদ্ধি পায়। যখন আপনি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি যদি ঈশ্বরের মধ্যে স্থির থাকেন, এই সমস্ত কঠিন পরিস্থিতি আপনার ভেতরে বিশ্বাসকে বাড়িয়ে তুলবে, আপনার চরিত্র গঠন করতে সাহায্য করবে। সেই জন্যেই আপনার জীবনে যখন এই সমস্ত পরিস্থিতি আসবে, আপনি ঈশ্বরকে এরকম বলবেন না, ঈশ্বর আমার সঙ্গেই কেন এরকম হচ্ছে, এরকম না বলে ঈশ্বরের কাছে জিজ্ঞেস করবেন, ঈশ্বর তুমি আমাকে কি শেখাতে চাইছো, তুমি আমাকে কি শিক্ষা দিয়ে বাড়িয়ে তুলতে চাইছো। পরীক্ষার মধ্যে আনন্দিত হন, কারণ ঈশ্বর আপনাকে বাড়িয়ে তুলতে চাইছে।